আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে একটি Gmail অ্যাকাউন্ট খুলতে হয়। তার জন্য আমরা চলে যাব আমাদের ব্রাউজারে। ব্রাউজারে যাওয়ার পরে যদি আপনার existing Gmail অ্যাকাউন্ট থাকে তাহলে তো সেটা এখানে আপনার লগইন দেখাবেই। আর যদি না থাকে তাহলে আপনারা ঠিক Google Chrome যদি ওপেন করেন, আপনার হোম মেনুতেই Gmail নামক এই অপশনটি পেয়ে যাবেন বা এখানে আপনারা সিম্পলি সার্চ করবেন Gmail লিখে। Google এ Gmail লিখে সার্চ করলে আপনার যে ১ম যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কে চলে যাবেন। তো এই লিঙ্কটা আমি ইনকগনিটো মোডে অন করতেছি যাতে আমি নতুন করে কাজ শুরু করতে পারি। যেহেতু আমার মেইন ব্রাউজার অলরেডি লগইন করা আছে। তো আমি এখানে আপনাদেরকে ডাইরেক্ট সার্চ করেই দেখাই। তো আমি যদি Gmail লিখে সার্চ করি আমাদের এই যে ফার্স্ট যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে চলে যাব আমি। লিঙ্কে চলে গেলে এরকম একটি পেজ আসবে। যেই পেজের এখানে দেখুন লেখা আছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বা মাঝামাঝি তো আপনি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর ওয়ার্ক অনেক কিছুই আছে। যেখানে খুশি ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে ২ টা অপশন পেয়ে যাবেন। ফর মাই পার্সোনাল ইউজ, ফর মাই ওয়ার্ক অর বিজনেস ইউজ। আপনি যদি আপনার ব্যক্তিগত কাজের জন্য ইউজ করতে চান তাহলে ফর মাই পার্সোনাল ইউজ দিবেন। যদি আপনি আপনার কাজ বা বিজনেস আপনার অফিস বা বিজনেস এর জন্য ইউজ করতে চান সেখানে ফর মাই ওয়ার্ক অর বিজনেস এখানে চলে যাবেন। তো আমি ধরে নিচ্ছি আপনারা পার্সোনাল কাজেই ব্যবহার করবেন সেজন্য ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন। নতুন একটি পেজ চলে আসবে সেখানে বলতেছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট এন্টার ইউর নেম। তো আপনারা এখানে আপনার নাম দিবেন। তো আমি নাম দিচ্ছি মির্জা অ্যান্ড লাস্ট নেম যদিও এটা অপশনাল আপনারা দিয়ে দিবেন মির্জা নোমান। ওকে। নেক্সট দিয়ে দিবেন। এরপর আপনার জন্ম, মাস, দিন, সাল চাবে এবং জেন্ডার জানতে চাবে। তো আপনি এখান থেকে আপনার জেন্ডারটা দিয়ে দিবেন, আপনার জন্ম মাস দিয়ে দিবেন, দেন ডেট, দেন সালটা আপনি দিয়ে দিবেন। এরপরে নেক্সট এ ক্লিক করবেন। এখন আপনাকে ইউজার নেম চুজ করতে বলবে বা লিখতে বলবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে ডিরেক্টলি লিখতে বলতেছে। আপনাদের ক্ষেত্রে হয়তোবা এরকম হইতে পারে, আপনাদের ক্ষেত্রে ৩-৪ টা অপশন দিয়ে দিচ্ছে। যে ৩-৪ টা অপশন থেকে কোনটা চুজ হয় কিনা। কিংবা আপনাদের ক্ষেত্রে এমনও হতে পারে তারা ওই ৩-৪ টা অপশনের নিচে আবার নিচে আরেকটা অপশন দিয়ে দিবে ক্রিয়েট ইউর ওন ইউজার নেম। তো আপনারা সেখানে ক্লিক করে ক্রিয়েট করে নিবেন। আমি এখানে সরাসরি ক্রিয়েট করে নিচ্ছি। মির্জান নোমান 22898। আমি কেন সংখ্যা দিলাম? কারণ আমি জানি আমি যদি ডিরেক্ট শুধু মির্জা নোমান দেই, সেক্ষেত্রে আমার এই নামের আ অলরেডি Gmail টেকেন দেখাবে। তাই আমি এখানে কিছু সংখ্যা দিয়ে দিলাম। আপনারা যেকোনো কিছু ইউজ করতে পারেন। তো আমি নেক্সট দিয়ে দেই। আশা করি হয়ে যাবে। হয়ে গেছে। এবার পাসওয়ার্ড। আপনারা পাসওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন। সেটা হচ্ছে পাসওয়ার্ডটা যেন খুব ভালো স্ট্রং হয়। কিরকম স্ট্রং? আমার ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন কি ক্যাপিটাল হাতের লেটার থাকতে হবে, ক্যাপিটাল লেটার থাকতে হবে, স্মল লেটার থাকতে হবে, নাম্বার থাকবে কিছু, স্পেশাল ক্যারেক্টার যেমন @, স্টার, ডলার সাইন, পার্সেন্টেজ এগুলোর মধ্যে যেকোনোটা কিছু থাকবে এবং এগুলোর আগে পরে বা মাঝখানে আপনার পছন্দসই জায়গায় স্পেস ইউজ করবেন। সেক্ষেত্রে আপনার পাসওয়ার্ডটি হবে সুপার স্ট্রং। তো আমি এরকম একটি পাসওয়ার্ড নিয়ে নিচ্ছি এখন। তো আমি নেক্সট করে দিলাম। এবার আমার এখানে বলতেছে গেট এ ভেরিফিকেশন কোড সেন্ড টু ইওর ফোন। এই জিনিসটা আমরা সবাই ফেস করি। ফোন নাম্বার চায়, আমার একাধিক মেল অ্যাড্রেস খোলা দরকার এরকম বহুত কিছু। ইউটিউবে গেলে অনেক ট্রিক পেয়ে যাবেন যেখানে কিভাবে বাল্ক জিমেল বা বাল্ক মেল অ্যাড্রেস খুলে সেগুলো দেখে আপনারা ট্রাই করতে পারেন। বাট আমি ধরে নিচ্ছি আপনার অথেন্টিক ওয়েতে আপনি একজন ব্যক্তি একটা মেল অ্যাড্রেস খুলতেছেন আপনার পার্সোনাল ইউজের জন্য। সেক্ষেত্রে এইখানে আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন। তো আপনার ফোন নাম্বারটি যদি একাধিক মেইলে এড করা থাকে, সেক্ষেত্রে আপনার এখানে ওয়ার্নিং দেখাবে যে এটা একাধিক মেইলে এড করা আছে। যদি একাধিক মেইলে এড করা না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনে ভেরিফিকেশন কোড চলে যাবে। তো আপনি সেই ভেরিফিকেশন কোডটি এসএমএস এর মাধ্যমে পাওয়ার সাথে, সাথেই এখানে এন্টার করে দিবেন। আমি কোডটি পেয়েছি এবং এন্টার করে দিয়েছি। এরপরে আপনাদের আরেকটা অপশন চাবে সেটা হচ্ছে রিকভারি ইমেইল অ্যাড্রেস। এটা খুবই জরুরি। এটা আপনারা অবশ্যই দিয়ে রাখবেন। রিকভারি মেইল অ্যাড্রেস দেওয়াটা খুবই জরুরি।
আমি এখানে একটি রিকভারি মেইল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এটা আমার আরেকটা মেইল অ্যাড্রেস যেটা আমি আমার ওয়ার্ক স্পেসে ইউজ করি। সেটাকে আমি আমার রিকভারি মেইল অ্যাড্রেস হিসেবে দিয়ে রাখলাম। নেক্সট। এখন আমার জিমেইলটি কিন্তু রেডি। এখানে দেখুন লেখা আছে ইউ ক্যান ইউজ দিস ইমেইল অ্যাড্রেস টু সাইন ইন লেটার। এটা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস। তো আমি নেক্সট দিয়ে দিলে আমার একটা প্রাইভেসি অ্যান্ড টার্মস এর পেজে নিয়ে যাবে। সেখান থেকে আমি এগ্রি করে দিব। আপনারা চাইলে এগুলো পুরোটা পড়তে পারেন। আমার পড়ার মতো ধৈর্য নাই। আমি জাস্ট আই এগ্রি ক্লিক করে দিলাম এবং আমার জিমেইল কিন্তু ওপেন হয়ে গেছে। দেখুন আমার এখানে এই যে মেইল অ্যাড্রেস চলে এসেছে। এই যে এটা হচ্ছে আমার মেইল অ্যাড্রেস। এবার আমরা চাইলে এখান থেকে আমার মেইলে প্রোফাইল পিকচার এড করতে পারি বা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে গিয়ে আমি আমার অ্যাকাউন্টের আরও বেশ কিছু জিনিস ম্যানেজ করতে পারি। যেমন রিকভারি ফোন নাম্বার এড করতে পারি, হোম অ্যাড্রেস এড করতে পারি, সিকিউরিটি থেকে বেশ কিছু সিকিউরিটি ফিচার আমি এনেবল করতে পারি। যেমন এখানে 2 স্টেপ ভেরিফিকেশন অন করতে পারি। দেন রিকভারি ফোন নাম্বার এড করতে পারি। রিকভারি মেইল অ্যাড্রেস যেটা আমি এড করেছি সেটা ভেরিফাই করতে পারি এবং চাইলে আমি অথেন্টিকেটর যে থার্ড পার্টি অ্যাপসগুলো আছে সেগুলোর মাধ্যমেও এখানে অথেন্টিকেট করার জন্য এড করতে পারি। আপনারা যদি চান জিমেইল কিভাবে আরো সিকিউর করা যায় বা সিকিউর ওয়েতে রাখা যায়, সেক্ষেত্রে আমি ডেডিকেটেড আরেকটা ভিডিও বানাবো। তো তার জন্য যেটা করতে হবে এই ভিডিওটি লাইক করতে হবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওর কমেন্টসে জানাতে হবে। তো বন্ধুরা আশা করি আপনারা খুব সহজেই জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন আপনাদের ব্যক্তিগত কিংবা অফিস অথবা বিজনেসের পারপাসে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্টসে মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমাদেরকে খুঁজে পাবেন Facebook, Instagram, Threads এবং TikTok-এও। সেখানেও আমাদেরকে ফলো করতে পারেন নতুন, নতুন টিপস এর আপডেট সবার আগে পেতে। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ।